হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে গরমে শিশুদের র্যাশ হলে আমরা মায়েরা যে কাজগুলা গরম শুরুতে যদি করি, তাহলে আমাদের বাচ্চাদের এই হিট র্যাশগুলা বা এই গরমে যে বাচ্চাদের চুলকানিগুলা এগুলো হবে না। গরমের অতিরিক্ত তাপমাত্রায় আমরা বড়রাই বেসামাল হয়ে থাকি। শিশুদের কথা তো বাদই দিলাম। শিশুরা অনেক কিছু বলতে পারে না বা ওদের সহ্য ক্ষমতা কম থাকে। তাহলে ওদেরকে তাড়াতাড়ি এই র্যাশগুলা বা এই চুলকানিগুলা অনেক বেশি আক্রমণ করে ফেলে তাড়াতাড়ি। আমরা মায়েরা যদি গরম শুরুতেই আমরা যদি এই কাজগুলা করে ফেলি, তাহলে আমাদের বাচ্চা আসলে অনেক ভালো থাকবে। তো চলুন তাহলে জানা যাক আমরা মায়েরা বাড়িতে বসে কি পদক্ষেপগুলো গ্রহণ করব। যদি এই পদক্ষেপগুলো কাজ না হয় তখন আমরা ডাক্তারের সম্পূর্ণ হব। প্রথমে আমরা প্রাথমিকভাবে এই কাজগুলা শুরু করতে পারি। প্রথমে আমি যে কথাটা বলব সেটা হচ্ছে, যখন বাচ্চার অনেক বেশি ঘামাচি হয়, তখন বাচ্চার শরীরে র্যাশ উঠে, বাচ্চা অনেক বেশি চুলকায়। নখ দিয়ে চুলকালে অনেক ইনফেকশন হয়ে যায়, ব্লিডিং হয়, জ্বালা-পোড়া করে, তখন বাচ্চারা অনেক কান্নাকাটি করে। যখন দেখবেন বাচ্চার শরীরে হালকা, হালকা র্যাশ উঠতেছে বা লাল, লাল হয়ে গেছে, বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করতেছে, বাচ্চা অনেক বেশি চুলকাইতেছে, তখন আপনি কি করবেন, একটা সুতির কাপড় নিবেন। সুতির কাপড়টা নিয়ে বাচ্চাকে একটু ঠান্ডা পানির মাধ্যমে এই কাপড়টা ভিজিয়ে ভালো করে মুছে দিবেন। যদি বাচ্চার ঠান্ডার সমস্যা না থাকে তাহলে আপনি এক টুকরো বরফ নিবেন, নিয়ে কাপড়ের মধ্যে পেঁচিয়ে ওই জায়গাটা একটু মুছে দিবেন। তাহলে বাচ্চা জ্বালা-পোড়া কমবে, বাচ্চার এই র্যাশগুলা থেকে বাচ্চা মুক্তি পাবে, নখ দিয়ে বাচ্চা চুলকাবে না, বাচ্চা ইনফেকশন থেকে দূরে থাকবে। তার পরবর্তীতে যে কথাটা জানা আমাদের মায়েদের দরকার তা হচ্ছে পাউডার। আমরা অনেকেই আছি যে বাচ্চার শরীরে অনেক বেশি ঘামাচি হচ্ছে বা অনেক বেশি র্যাশ উঠছে, তখন আমরা কি করি, রাতের বেলা বাচ্চাকে পাউডার লাগাই দিই, দিনের বেলাও পাউডার লাগাই দিই। বলে এই পাউডার দিলে বাচ্চার ঘামাচি দূর হবে, ওই পাউডার দিলে বাচ্চার ঘামাচি দূর হবে। কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারদের মতে পাউডার বাচ্চারা না দেওয়াই ভালো। পাউডার বাচ্চাদেরকে না দেওয়াই ভালো। এজন্য যে বাচ্চাদেরকে পাউডার দিলে, যখন বাচ্চাদেরকে পাউডারটা দেওয়া হয় তখন বাচ্চাদের শরীরে যে ছোট, ছোট ঘামাচিগুলো উঠে ওগুলো আস্তে, আস্তে কি করে, ওই মুখগুলো বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে আরো বেশি চুলকায়, আরো বেশি বাচ্চারা বিরক্তি ফিল করে, মানে শিটশিটে ভাব হয়ে যায়। ওই ঘামাচিগুলা ভালো হতে চায় না। তাহলে আমরা মায়েরা কি করব, অতিরিক্ত গরমে আমি প্রথমে যে কথাটা বলছি, সুতির কাপড় দিয়ে মুছে দিব বা একটু আইস দিব। কিন্তু পাউডার আমরা দেব না। অতিরিক্ত গরমে পাউডার দেওয়া বিশেষজ্ঞ ডাক্তাররাই না বলে থাকেন। তার পরবর্তীতে আমি আপনাকে যে কথা বলব সেটা হচ্ছে রোদ। এই তীব্র গরমে আপনার বাচ্চাকে যতটা সম্ভব ঘরেই রাখবেন। বাচ্চাকে রোদে নিবেন না। রোদে নিলে আপনার বাচ্চার শরীর প্রচণ্ড ঘামাবে, বাচ্চা ডিহাইড্রেশনে ভুগবে। যে বাচ্চারা স্কুলে যায় তাদেরকে অবশ্যই পানির বোতল দিয়ে দিবেন। কিন্তু দেওয়ার সাথে আপনি যদি বাচ্চারা হেঁটে স্কুলে যায় তাহলে ওদেরকে ছাতার ব্যবস্থা করে দিবেন। আর যে ছোট বাচ্চারা আছে বাড়িতে থাকে, ওরা বাইরে খেলাধুলা না করে ঘরেও খেলাধুলার ব্যবস্থা করে দিতে পারেন। তাহলে আপনার বাচ্চাটা এই হিট র্যাশ থেকে অনেকটা মুক্তি পাবে। তার পরবর্তীতে আমি আপনাদেরকে যে কথাটা বলব সেটা হচ্ছে প্রতিদিন গোসল। যে বাচ্চারা অনেক বেশি সুস্থ আছে বা বাচ্চার কোনো প্রবলেম দেখা দিচ্ছে না, তাহলে আপনার বাচ্চাকে প্রতিদিন গোসল অবশ্যই করাবেন। আপনার বাচ্চা যদি অনেক বেশি অসুস্থ থাকে তাহলে একদিন পর, পর আপনার বাচ্চাকে গোসল করাইতে পারেন। এই গোসলটা করানোর জন্য আপনি যদি যেদিন আপনি গোসলটা না করাবেন বাচ্চাকে, ওইদিন আপনি কুসুম গরম পানি দিয়ে বাচ্চার গাটা মুছে দিতে পারেন। তাহলে আপনার বাচ্চা এই হিট র্যাশ থেকে মুক্তি পাবে। কিন্তু যে বাচ্চাটা অনেক বেশি সুস্থ আছে ওই বাচ্চাকে মাস্ট আপনি গোসল করাবেন। প্রতিদিন গোসল করালে একটা বাচ্চা অনেক বেশি ভালো থাকে, বাচ্চার ঘুমের প্রবলেম হয় না, বাচ্চার শরীরটা ঠান্ডা থাকে, বাচ্চা জ্বালা যন্ত্রণা কম করে। আর বাচ্চা যখন ভালো থাকে তখন আমরা মায়েরা তো অনেক ভালো থাকি, তাই না? সেজন্য আমাদের বাচ্চাদেরকে আমরাই যত্ন নিতে হবে। তাহলে আজকে আমরা জানলাম যে হিট র্যাশ বা বাচ্চাদের গরমে যে র্যাশটা উঠবে, ওই র্যাশটা উঠার আগে থেকেই আমরা মায়েরা যদি এই পদক্ষেপগুলো নিই, আমাদের বাচ্চা আসলে অনেক ভালো থাকবে। তাহলে আমার ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন আর শিরিন ওয়ার্ল্ডের পাশেই থাকেন। আল্লাহ হাফেজ।